খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক, আমরাও জবাব দেই, আপনারাও জবাব দেন, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন। চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতি আপনাদের জন্য দোয়া করবে, 18 কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বাম কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমরা কিন্তু ছেড়ে দেব না। তিনি যেই হন, আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। এই আমার অধিকার মানে কি? আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে পরিষ্কার বলছি, আমার অধিকার মানে এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 18 কোটি মানুষের অধিকার। আমরা জামাতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না, জামাতে ইসলামীর বিজয় আমি চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন, অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক, আমরা সদর রাস্তায়, আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। আর জাতি এই আলোকিত রাস্তায় হাঁটবে। জাতি কোন দিকে ইতিমধ্যে আলামত স্পষ্ট। যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে,